আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাসে কিভাবে আমার ভাই বোনদেরকে নির্মমভাবে তাদের উপর হামলা করা হয়, তাদেরকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। মানুষ মনে করতো তখন যে অনেক তো সহ্য করেছে, আর কত। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে তাদেরকে অপব্যবহার করেছে। এর ফলে যে বিষয়টি হয়েছে আসলে সেই জায়গাতে অসংখ্য লাশ পড়েছে। যে এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের প্রেক্ষাপট মূলত কোটা সংস্কার থেকে শুরু হলো। কোটা সংস্কার থেকে 9 দফা থেকে 1 দফা, এই প্রেক্ষাপটটা যদি একটু আপনি আমাদেরকে বলেন। হ্যাঁ, দেখুন, আমরা যখন আমাদের আন্দোলনটি শুরু করেছিলাম, এই আন্দোলন কিন্তু শুরু হয়েছিল যে কোটার যৌক্তিক সংস্কারকে কেন্দ্র করে। 5ই জুন যখন 2018 সালের যে আমার পরিপত্রটি ছিল কোটা কেন্দ্রিক, সেটি যখন বাতিল করা হয়, তখন আমরা যারা ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি থেকে সকল স্টুডেন্টরা যখন একসাথে 6ই জুন আমরা শহীদ মিনার একটি প্রোগ্রাম করেছিলাম, আমাদের মনে আছে। সেই জায়গা থেকে সেই আন্দোলনটি পুরো বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। এবং এই কোটা সংস্কার আন্দোলনটি কোটা সংস্কারের দিকেই আসলে আমরা একটা সময় এমন ছিল যে সরকার যদি আসলে এই যৌক্তিক সংস্কারটির দিকে যেত, যখন আমরা শাহবাগে আন্দোলন করছিলাম, তখন আসলে এই যৌক্তিক সংস্কারটি মেনে নেওয়া হতো, হয়তো অবস্থাটি এরকম ছিল। কিন্তু এই যৌক্তিক একটি আন্দোলনকে কেন্দ্র করে যখন একটি ফ্যাসিস্ট সরকার তার ওই যে দমন পীড়নের যে নীতি, মানুষের মুখ বন্ধ করার যে নীতি, মানুষের উপরে অত্যাচার করার যে নীতি, যে কাউকে ক্ষমতার জায়গায় যদি পটেনশিয়াল থ্রেট মনে করে তাদেরকে নিষ্পেষিত করা, বিভিন্নভাবে হয়রানি করা, কিংবা বিভিন্ন যে সংস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদেরকে দিয়ে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করার যে নীতি, ওই মেন্টালিটি থেকে কিন্তু সরকার বের হতে পারেনি। বের না হতে পারার কারণে এই যে সময়টিতে আসলে আমরা এই কোটা সংস্কার আন্দোলনটি করছিলাম, ওই সময়ও ছাত্রদের এই যৌক্তিক দাবিটিতেও তারা একই প্রক্রিয়া প্রয়োগ করতে চেয়েছিল। এবং এটি করতে গিয়ে আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদের দিয়ে ক্যাম্পাসে কিভাবে আমার ভাই বোনদেরকে নির্মমভাবে তাদের উপর হামলা করা হয়, তাদেরকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এরপরে যখন তার পরের দিনই আমাদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়, এবং এর পরের দিন যখন পুরো বাংলাদেশে, ঢাকা শহর থেকে শুরু করে পুরো বাংলাদেশে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভাই বোনের, স্কুল কলেজ মাদ্রাসার ভাইরা, তারা যেভাবে রাস্তায় নেমে পড়ে এবং এটিকে ক্ষমতার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থ্রেট মনে করে। কারণ কি? কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয়। সো তাদের যে ভিতরের যে স্ট্রেংথ, সেটি কিন্তু থাকে না, তারা ভিতরের দিক থেকে দুর্বল থাকে। কারণ তারা তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, তারা আশেপাশের বিভিন্ন অপশক্তির ম্যান্ডেট নিয়ে এখানে এসেছিল। সেই জায়গা থেকে তখন যে বিষয়টি হয়েছিল, আসলে তারা এই আমাদের উপরে, ছাত্রদের উপরে জনগণের হামলা করে। এই একটি যৌক্তিক আন্দোলনে যখন লাশের পর লাশ পড়তে থাকে, তখন মানুষের যে ক্ষোভ, বিগত 16 বছরের জমে থাকা ক্ষোভ, সেই ক্ষোভের কিন্তু সর্বোচ্চ একটি উদ্গীরণ হয়। মানুষ মনে করতো তখন যে অনেক তো সহ্য করেছে, আর কত। আমার অনেক ভাই তারা রক্তাক্ত হয়েছে, অনেক ভাই বোন তারা জীবন দিয়েছে। জীবন যেহেতু গিয়েছে, রক্ত যখন দিয়েছি, তখন প্রয়োজন হলে আরও যদি প্রয়োজন হয় আমাদের জায়গা থেকে দেয়ার, তারা এই রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল এবং তারা রাস্তায় নেমে পড়েছে। এবং এই ফ্যাসিস্ট সরকার বারবার তার জায়গা থেকে যেটি করেছে, যে মানুষকে দমনের জন্য তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্নভাবে তাদেরকে অপব্যবহার করেছে। এর ফলে যে বিষয়টি হয়েছে, আসলে সেই জায়গাতে অসংখ্য লাশ পড়েছে। আমরা দেখেছি শত শত লাশ পড়েছে, এবং যেটা এখন 2000 আমরা অলরেডি 1500-এর সংখ্যা জেনেছি, কিন্তু যেটি আসলে 2000 পার হয়ে যাবে। সেই জায়গায় আসলে মানুষের ভিতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে পুরো বাংলাদেশের জনমানুষ নেমে আসে। এবং এই যে আমাদের যে বিভিন্ন সময় যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, প্রথমে দিলাম আমরা কোটা সংস্কার 4 দফা, পরে গেলাম কোটা সংস্কার 1 দফা, এরপরে আমরা আমাদের যে সরকারের কাছে যে দাবিগুলো ছিল 8 দফা এবং 9 দফার একটি সমন্বয়, এবং সবশেষে আমরা 9 দফাতে সবাই একত্রিত হই। এবং সেটি থেকে আমরা 3 অগাস্ট আমাদের এই শহীদ মিনার থেকে 1 দফাতে চলে যায়, যেটি হচ্ছে এই যে ফ্যাসিবাদী যে ব্যবস্থা, এই ফ্যাসিবাদী ব্যবস্থাটির পতন, এবং স্বৈরাচারী যে শেখ হাসিনা যে ছিল তার সরকারের এই যে পতনটি হয়। এবং সবচেয়ে বড় কথা, এই যে প্রত্যেকটি ধাপ, একটির পর একটি ধাপ, এই ধাপটি কিন্তু আসলে বাংলাদেশের জনমানুষ নির্ধারণ করেছে। বাংলাদেশের জনমানুষের চাওয়ার প্রেক্ষিতে আমরা এই ধাপগুলো একটির পর একটি সেট করেছি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের জায়গা থেকে আমাদের মনে হয়েছিল যে আমরা যেটি চাচ্ছি মানুষ আমাদেরকে সঙ্গ দিচ্ছে।
তখন আমাদের সময় হয়েছিল মানুষ যেটি চাচ্ছে সেটিতে আমাদের সঙ্গ দেওয়া, তারা যে আমাদের শ্রদ্ধার জায়গাটি তারা যে রাখছে আমাদের প্রতি, তারা যে তাদের জায়গা থেকে আমাদের যে কথাটি শুনছে, আমরা ডাকলে রাস্তায় নেমে আসছে, আমাদের তো এটা দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে রেসপন্স করা। সেই জায়গা থেকে আমরা যে কাজটি করেছি, বাংলাদেশের ছাত্র জনতার গণমানুষের দাবির প্রেক্ষিতে আমরা এক দফাতে যাই এবং মানুষ আমাদেরকে সঙ্গ দিয়েছে দেখেই এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং এক দফা সফল হয়েছে।